সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের টমেটো ভর্তার রেসিপি বা স্পেশাল টমেটো ভর্তার রেসিপি। টমেটো ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখেন। গরম গরম ভাতের সাথে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই ভর্তার রেসিপিটা বানানোর জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। আর ভর্তাটা অবশ্যই সরষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কিন্তু খুব পাতলা করে কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন কুচি। আমি এখানে কয়েকটি বড় সাইজের রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এবার এগুলোকেও আমি পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। রসুন আর পেঁয়াজটাকে ভেজে একটু আমি বাদামি কালার করে নিব। আমার এই পর্যায়ে কিন্তু রসুন আর পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টি শুকনা মরিচ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন এই মরিচটাকে আমি তেলের সাথে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মরিচের কালারটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 3টি টমেটোকে এরকম মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলের সাথে উল্টে পাল্টে ভেজে নিব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর যখন এক পাশে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। এই টমেটোগুলো কিন্তু একটু আমি পোড়া পোড়া করে ভেজে নিব বা সেদ্ধ করে নিব। টমেটোগুলো যদি সেদ্ধ করা ভালো হয় তাহলে কিন্তু এগুলো ভর্তা বানাতেও খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আমার টমেটোগুলো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো এখানে উঠিয়ে নিয়েছি। এখন এই টমেটোর উপর থেকে আমি এই খোসাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোর খোসা এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এই মরিচের উপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মরিচটা হাত দিয়ে আমি খুব ভালোভাবে মথে নেব। আর মরিচটা কিন্তু খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন এগুলোকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আমি যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে রেখেছিলাম তার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এখন আমি এই টমেটোকে হাত দিয়ে এরকম করে ভেঙে নিব। এটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। টমেটোটা যত সুন্দরভাবে ম্যাশ করা হবে ভর্তাটা কিন্তু খেতে ততটা টেস্টি হবে। আমি এ পর্যায়ে কিন্তু টমেটোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এই মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এর সাথে ধনিয়া পাতাটা দিয়ে মাখিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।